আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই বোন, আপনারা দেখরা শিফা পেজ। আজকে আমি একটা টপিক মাতমো, যেটা হইল গিয়া সন্তুষ্ট থাকার কথা এবং শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলাই আমরা জিন্দগির মাঝে দিছেন, আর আমরারে ইনসান হিসাবে আল্লাহ আমরারে তৌফিক দিছেন মুসলমান হইবার লাগি। আর মুসলমান হইলে আল্লাহ একটা নিয়ামত হইল গিয়ে, যেটা আল্লাহ ইমান দিছেন, আর ইমান হইল সবচেয়ে বড় দামি জিনিস। তো ইমানের উপরে ফয়লা প্রথমে একেবারে খুশি থাকা, সন্তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করা। তারপরে আল্লাহ তাআলা যেটা আমলগুলো দিছেন আমরা করবার লাগি, কোরআন পড়া, নামাজ পড়া, তিলাওয়াত করা, এইসব জিনিসের লাগি সন্তুষ্ট থাকা আর শুকরিয়া আদায় করা, যাতে আল্লাহ তাআলা আমরা তৌফিক দেন আরও আমল করবার লাগি। 3 নম্বর জিনিস হলো গিয়ে, যেন দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা মানুষে কয়েকটা জিনিস দেন বা কিছু কিছু জিনিস দেন, যেন সবর লাগে সমান নাই। প্রথমে হইল গিয়ে একজন মানুষের যে রুজি, যেটা রুজি, বা একজন মানুষে বালা খাফর ফিন্দের, বালা গরো থাকে, তার আওলাদও বেশি। দেখো কা দুনিয়ার মাঝে সবর সমান নাই, বেশ কম আছে। খের খের বেশি পয়সা হয়, খের খের কম পয়সা হয়, খের খের আওলাদ বেশি হয়, খের খের আওলাদ থোড়াও, খের খের আওলাদ ওয়ও না। কিন্তু এটার উপরে আল্লাহ তাআলার উপরে রাজি থাকা, এইসব জিনিস হইল তকদিরি ব্যাপার, যেটা আল্লাহ তাআলা অলরেডি লেখে আসছেন। আর আমরা যতটুকু চেষ্টা করি যে এটা জোরে জাতি আল্লাহর কাছে লইলি তামিলা হইতো না। কোনো এক সময় ওই মানুষে আল্লাহ তাআলায় অনেক নিয়ামত হল দেন, বাদে আল্লাহ তাআলা চাইন এই মানুষটা শুক্রিয়া আদায় করতো, সন্তুষ্ট থাকতো। আর বালা এই মানুষের দিয়ালে এই মানুষে বালা এটারে পুরা কদর করতে পারে না, আর বেফতে খরচ করিলায় বা কোনো জিনিস রং করিলায়, তো এইসব জিনিস আল্লাহ তাআলা ফিরত আল্লাহ নেন গে হিব্বার। তারপরে হিব্বার আল্লাহ বালা চাইন হিব্বার দেন, নাইলে হিব্বার না দিতেও পারবা। তো আমরা জেনে যত জিনিস পাই দুনিয়ার মাঝে, আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতাম। এখানে কোরআন শরীফের মাঝে আল্লাহ তাআলা কইছেন যে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমরা নিয়ামতরে বাড়াইয়া দিবা। আর আল্লাহ তাআলা কইছেন যে আল্লাহর জীবনে ডিনায় করতাম না আমরা, এখানে আল্লাহর আযাবটা খুব সিভিয়া, মানে কি বড় কঠিন কঠিন একটা শাস্তি আছে আল্লাহর বলা, আমরা আল্লাহরে ডিনায় করিলাই, মানে অস্বীকার করিলাই। তো খেউর করে আওলাদ আল্লাহ অনেক দেন, এটার উপরে সন্তুষ্ট থাকা। খেউর করে আল্লাহ কম দেন, সন্তুষ্ট থাকা। মানে লাইফের মাঝে যত জিনিস আছে, খাম খাজ পড়া শিক্ষা এভরিথিং, আল্লাহর উপরে খুশি থাকা। যে মানুষ আল্লাহ তাআলার উপরে খুশি থাকবো সব সময়, এই মানুষের উপরে আল্লাহ তাআলা ইয়ে খুশি থাকবো। আর একটা জিনিস হলো গিয়া, যে সময় আমরা মানুষের নিয়ামত হল দেখি, আমরা এটার লাগি লোভ হইতো না, লালস হইতো না। আমরা হইতাম না যেন অমুকও লয় গেছে, আমরা ভিতরে জেলেসি এটাই তুই বলেন করছো না। আমরা লাইফের মাঝে বলা চাই যে পালাইলে বলা বই, আর বইয়া দেখি বলা আমরা লাইফের মাঝে আল্লাহ তাআলা আমরা কত জিনিস দিয়েছেন, তো আমরা অ্যামেজড হয়েছি। খালি দেখো কা আমরা হায়াতর মাঝে আল্লাহ তাআলা অনেক জিনিস দিয়েছেন আমরা লাইফের মাঝে আজ পর্যন্ত। ফর এক্সাম্পল, আমরা যে সময় চাই থলে দিই, যে মানুষ যারা থলে আসেন, যারা আমরা লাগান মানুষে কুচ্ছু করতে পারে না, কষ্টর মাঝে লাগ বিভিন্ন দেশ সকল আসন, লাগ বাংলাদেশ, পাকিস্তান, অন্য অন্য দেশায় আসেন, ইভেন প্যালেস্তাইন বলা দেখবা না, তারা খাইতে পারেন না। কতজন আল্লাহ কত কষ্টর মাঝে দুনিয়ার মাঝে আসেন নাকি। তো এটা তো দেখা যায় যে আল্লাহ তাআলা আমরা অনেক বালার আসেন। আপনি বলা আত্মা ফাররা, এটা একটা নিয়ামত। আপনি বলা দেখতা ফাররা, এটা একটা নিয়ামত। আল্লাহ যেন আপনারা শুনবার তৌফিক দিছেন, বা আপনি কোনো একটা জিনিস বলা আদ দি করতে, আর এটা বড় একটা জিনিস। সুস্থতা একেবারে বড় নিয়ামত। আর বালা লাইফের মাঝে খালি আপনি কমপ্লেন মারেন যে আমার এটা নাই, হটা নাই, হটা নাই, ওটা নাই, তা আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আর এটা জিনিস থাকতেও না আপনার যেটা আছে। তো সব সময় খুশি থাকা। দেখো লাইফের মাঝে আপনি দেখবা অনেক মানুষ হসপিটালের মাঝে আসেন, তারা জীবনে এক্সপেক্ট করছেন না, জীবনে চিন্তাও করছেন না যেন তারা একদিন হসপিটাল যাইবা। তারাও যে সময় সুস্থ আসলা, তারাও চিন্তা করছে আমি ওলা হরমু আমার অতখান আশা, আমার অতখান পয়সা হইব, গোর অতখান হইব, কত ধরনের কতটা চিন্তা করছেন। কিন্তু আইজ হসপিটালে তারা কত মানুষে তারা জানছেন না যেন তারা মারাও যাইবা, যেন এক সময় আমরা জনাজার কথা শুনি যেন মুখর জনজা সেও জীবনে আশা করেনি যেন দুনিয়াতনে ওলা যাইতো গিয়ার হলা যাইতো, ইটা আখতা হয়। কিন্তু মানুষ হুঁশিয়ার থাকা লাগে, লাগি যত জিনিস আল্লাহ তাআলা আমারে আপনার লাইফের মাঝে দিচ্ছেন, এটার উপরে খুশি থাকা, সন্তুষ্ট থাকা। আর যত জিনিস মিলছে না, যেটা আপনার বেশি দরকার, আপনি আল্লাহরে খৌকা, 2 রেখাত নামাজ পড়োকা, সৎকা দেওকা, আল্লাহর কাছে হাত উঠাওকা। দেখো কা দুনিয়ার মাঝে আমরা বুঝি যে মানুষের কাছে সত্তা লইতাম পারবো। মানুষ এমন এক জাতি যেন
একবার দুইবার তিনবার তার কাছে যাইবা গিয়ে সাহায্য লাগে, 4-5 বার গেলে হেও বেআঙ্গাজ হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন এক জাত, এমন এক মালিক, আল্লাহ যে সময় আমরা আল্লাহর কাছে খুঁজি, আমরা নাইলে আল্লাহর কাছে চাই, আল্লাহর নাম ধরে ডাক দিই, আল্লাহ আরও খুশি হন আমরার উপরে। তো আমরা আসলে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতাম এবং নেওয়ালা মনতাম আল্লাহর কাছে। তো আল্লাহর সাহায্য পাইলে আর কোনো সাহায্য লাগে না। হাদিসে পাকর মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি কইছেন যে আল্লাহরে পাইছে হে সবটা পাইলিছে, যে আল্লাহরে পাইছে না হে কুচ্ছও পাইছে না। তো আমরা কিলা যেনে চিন্তা করি যেনে খালি মাল দন সম্পত্তি, বড় জিনিস হলো আল্লাহরে পাওয়া। দেখো ও শুক্রিয়ার মাধ্যমে সবটা বনে কতজন মানুষ আছেন দুনিয়ার মাঝে যেনে শুক্রিয়া আদায় করে না, কমপ্লেন করা। এই মানুষে কিভাবে আল্লাহ খুশি থাকবা হোক আছেন। তোর লাগি আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতাম, খুশি থাকতাম, জীবনে কোনো ধরনের লোভ লালস করতাম না, আর মানুষের জিনিস দেখে আমরা ভিতরে আঘাত পাইতাম না, দুঃখ পাইতাম না। এখানে দেখো আল্লাহ তালায় আমারে আপনারা খুব ভালো রাখছেন। দেখবা আপনারা বেলা খোয়ার সময় বইয়েরা চিন্তা করেন যেনে কীভাবে আপনার লাইফ আছে, মানে কোনো এক জিনিস যেনে লাইফের মাঝে আপনার কোনো উপরে একটা ফারা গেল নে, কিন্তু আল্লাহ তালা কিলা বাঁচাই আনছেন, কীভাবে আপনি বেমার আসলা, কীভাবে আল্লাহ সুস্থতা দান করছেন, কীভাবে আপনার ফ্যামিলি মেম্বার এজন খবরবেলা কুচ্ছু হয়েছিল, আল্লাহ কিলা বাঁচাইছেন। এটা জিনিস দেখলে আমরা গ্রেটফুল হইম, আমরা আল্লাহরে থ্যাংক করবো। আর জীবনে আমরা কমপ্লেন মারতাম না। তো আল্লাহ এমন এক জাত, বন্দারে সব সময় ফালন, সব সময় ফালবা, বন্দার যে সময় লাগে কিছু জিকাইলেও দিবা, না জিকাইলেও থেবো আল্লাহ তালা দিবা, এবাদত করলেও দিবা, না দিবা এবাদত করলেও তেবও দিবা। কিন্তু এটার মাঝে পরীক্ষা, যে এবাদত করিয়া লয় আল্লাহ তালা তারা খুশিয়া দিবা, আর যে এবাদত করিয়া লয় না এটা তার কাছে আইব কোনো বারাকা থাকতো না, এটা যাইব গিয়ে অবশেষে। তো আমরা আল্লাহর কাছে চাইতাম, সন্তুষ্ট থাকতাম, হ্যাপি থাকতাম, কন্টেন্ট থাকতাম, ইনশাল্লাহ জীবনে কমপ্লেন মারতাম না, আর আলহামদুলিল্লাহ হইতাম, এবাদত করি আল্লাহরে শুক্রিয়া আদায় করতাম, সৎকা দিয়ে আল্লাহরে খুশি করতাম। আল্লাহ তালা আমরা তৌফিক দেউকা, আর তৌফিক দেউক আল্লাহ আমরা শাকিরিন হইবার লাগি, আল্লাহ শুক্রিয়া আদায় করবার লাগে, আমরা নেক বন্দা এবং বান্দি আমরা আল্লাহ তালায় বনবার তৌফিক দেউক। আল্লাহ আমিন।